আজকে এখানে রক্তদান অনুষ্ঠান হচ্ছে। কমরেড সুভাষ চক্রবর্তী তিনি হচ্ছেন সপ্তমা বিমানদার সাথে, তিনি হচ্ছে সবাইকে উৎসাহিত করেছেন এবং তিনিও নিজে রক্তদান করেছেন অনেক টাকা। তবে এই অনুষ্ঠানকে চালিয়ে যাওয়া বইমেলা কমিটি লকডাউনে যারা নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, যেটা বললো চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, এইবার আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই দিনে বিনামূল্যে এখানে সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ সুবিধা রয়েছে। আপনারা দেখছেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের দেশের অবস্থা খুবই সংকটজনক। এই অবস্থায় বইমেলা কমিটি তারা বইমেলা করে বই পড়ার জন্য উৎসাহিত করে, উদ্দীপ্ত করে, আবার তার সাথে এই চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমার বলা, আপনারা জানেন যে আমাদের অবস্থাটা কেমন, যে এখানে যেমন বিজ্ঞানের উপরে এটা বিমানটা বললেন যে পিছুর টান মানে পিছনের দিকে টানা। যখন আমাদের কোভিড শুরু হলো তখন নরেন্দ্র মোদী বললেন থালি বাজাও, আর তার অনুসরণ করে একজন বললেন যে গোমূত্র পান করো, তাহলেই এইসব কোভিড ছেড়ে যাবে। কিন্তু তাতে হয় না। আর বামপন্থীরা বললো, ওই বিজ্ঞান আন্দোলনের নেতারা, তারা বললো না, এই চিন্তা নিয়েই হচ্ছে চিকিৎসা বিদ্যাকে উন্নত করতে হবে, মানুষের চেতনার মান উন্নত করতে হবে, তার সাথে সরকারকে পরিষেবা দিক থেকে এগিয়ে রাখতে হবে। কিন্তু আপনারা দেখেছেন আমাদের পৃথিবীতে যে মৃত্যু হয়েছে 50 শতাধিক মানুষের, যে বেশি মৃত্যু হয়েছে 13 লক্ষ আমেরিকায়। ওই ডোনাল্ড ট্রাম্প বিদায় হয়েছিল পরে, তারপরে মৃত্যু হয়েছে 7 লক্ষ, সেটা হচ্ছে ব্রাজিলে বলসোনারোর বিদায় হয়েছে। তারপরে মৃত্যু হয়েছিল ভারতবর্ষে 5,35,000। অনেকে নাম গোপন করেছে, আমাদের রাজ্যে 22,000, কিন্তু অনেককে জানেন কোমরবিডিটির নামে তাদের মৃত্যু হয়েছে বলে সংখ্যা কমিয়েছে। কিন্তু এই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যেমন বইমেলা কমিটি তারা কাজ করছেন, বিজ্ঞান আন্দোলন তারা কাজ করছেন, অনেক কাজে বিজ্ঞান মঞ্চে তারা কাজ করছেন। এই কাজে যারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন তারা কংগ্রেস সুভাষ চক্রবর্তীকে শুধু স্মরণ করছেন না, এই মানবতা, এই মানুষকে বাঁচাবার, অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাবার এই রক্তদান মানে এখানে কোনো ধর্মবর্ণ সম্প্রদায় নেই, সকলের শরীরের রক্তের রং লাল, এ পজিটিভ বি নেগেটিভ। সুতরাং এই যে মহান কাজ এই জননেতা কংগ্রেস সুভাষ চক্রবর্তী স্মরণে করা হচ্ছে, তার জন্য বইমেলা কমিটিকে অভিনন্দন। রক্ত যারা দিচ্ছেন তাদের দেখবেন এবং রক্ত যারা নিচ্ছেন এবং এই কাজে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং আপনারা সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।